সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার এক সময়ের মেয়র, প্রাক্তন চেয়ারম্যান এবং একেবারে প্রাক্তন তৃণমূল বিধায়ক, আগেই গ্রেফতার হয়েছেন তোলাবাজি মামলায়। আপনারা জানেন, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালিয়েছে। এর আগেও 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছিল, সেটা সব্যসাচী দত্তের নিজের ফ্ল্যাট থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে, ব্যাংকের লকার থেকে। আর এবার প্রচুর পরিমাণে সোনার গয়না উদ্ধার হলো, প্রায় 3 কেজিরও বেশি সোনার গয়না এবার উদ্ধার হলো নদিয়া জেলা পরিষদের এক সদস্যের বাড়ি থেকে। এই হচ্ছে সেই ছবি, দেখতে পাচ্ছেন শাখা বাঁধানো, পলা বাঁধানো থেকে শুরু করে মঙ্গলসূত্র, গলার হার, হাতের বালা, কি নেই। 3 কেজির বেশি সোনার গয়না এই বাড়িতে থাকা এই ভল্ট থেকে পাওয়া গিয়েছে। পুলিশ গতকাল রাত্রেই সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়ায় জেলা পরিষদ সদস্যের বাড়িতে পৌঁছয় এবং তার বাড়িতে তল্লাশিতে এই বিপুল পরিমাণ সোনার গয়না পুলিশ উদ্ধার করে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তবে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সব্যসাচী দত্ত, যাকে গ্রেফতার করা হয় 8ই জুন তোলাবাজির মামলার তোলাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবং সেখানে যখন তাকে আদালতেও হাজির করানো হয়, সরকারি আইনজীবী তিনি দাবি করেন সব্যসাচী দত্ত অত্যন্ত প্রভাবশালী এবং তোলাবাজির টাকা থেকে প্রচুর পরিমাণে সোনা তিনি কিনতেন। সব্যসাচী দত্ত গতকাল রাত্রে যখন পুলিশ তাকে নিয়ে তল্লাশি অভিযানে যায়, এই 3 কেজি সোনার গয়না সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ নদিয়ার জেলা পরিষদের সদস্যের বাড়ি থেকে উদ্ধার হয়। তারপরে কি জানিয়েছেন দেখুন। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচী দা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? সব্যসাচী দত্ত কিন্তু একেবারে বলছেন যে তিনি কোনো কিছুই জানেন না, তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। অথচ সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে পুলিশ যখন এর আগেও 17 তারিখ পৌঁছয় সব্যসাচী দত্তের ফ্ল্যাটে, তার ব্যাংকের যে লকার রয়েছে এবং তার বাড়ি, সেখান থেকে 3.5 কেজি সোনা শুধু নয়, প্রচুর নগদ টাকাও কিন্তু উদ্ধার হয়। আর গতকাল রাত্রে ফের পুলিশ গেল নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়িতে, তার বাড়িতে থাকা যে ভল্ট, সেখান থেকে এই 3 কেজির বেশি সোনার গয়না উদ্ধার। সব্যসাচী দত্তকে ইতিমধ্যে নিয়ে আসা হলো বিধাননগর নর্থ থানায় এবং গতকালই তেহট্টে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু সোনা পাওয়া গিয়েছে, প্রায় 3 কেজি। এবং তার সাথে সাথে আমরা দেখছি যে তাকে নিয়ে আসা হয়েছে এবং হেফাজতে। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচী দা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া আমার নয়। আমরা দেখতে পাচ্ছি যে জেলা পরিষদের সদস্যের বাড়ি থেকে যে বিপুল সোনা পাওয়া গিয়েছে, সেই সোনা সব্যসাচী দত্তের কে নিয়ে গিয়ে তল্লাশি করে পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাগে করে নিয়ে আসা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং এই যে পুলিশের তরফ থেকে ব্যাগে করে নিয়ে আসা হয়েছে, তার সাথে সাথে এই এত পরিমাণে সোনা কেন রাখা হয়েছিল এবং তেহট্টের জেলা পরিষদের সদস্য তার বাড়িতে রাখা হয়েছিল, এটা কি কোনো না কোনোভাবে আগে থেকে পরিকল্পনা করেই রাখা হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সব্যসাচী দত্ত তিনি নিজে অস্বীকার করলেও পুলিশ তাকে নিয়ে গিয়েই এই বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে, যারা বাজারে আনুমানিক মূল্য প্রায় 4 কোটি টাকার ওপরে, এমনটাই জানা যাচ্ছে। তবে সব্যসাচী দত্তকে ইতিমধ্যে হেফাজতে রাখাকালীন বেশ কিছু জায়গাতে তল্লাশি করা হয়েছে, তার মধ্যে অন্যতম এই তেহট্ট। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে রঞ্জিত সাহু, আবির দত্ত, এবিপি আনন্দ, সল্টলেক। 3 কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 4 কোটি 39 লক্ষ টাকা বলে জানা যাচ্ছে। সোনার গয়না উদ্ধার হয়েছে এই সব্যসাচী দত্ত, তাকে নিয়ে যখন গতকাল পুলিশ গেল তল্লাশিতে নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়ির লকার থেকে এই বিপুল পরিমাণ সোনার গয়না পুলিশ উদ্ধার করেছে, বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই গয়না। পুলিশের তরফ থেকে সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণের আগের দিন যখন পুলিশ তল্লাশি চালিয়েছিল, আমরা দেখেছিলাম যে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের ফ্ল্যাট থেকে এবং তার নিজস্ব যে ব্যাংকের লকার, সেখান থেকে টাকা, নগদ এবং এই সোনার গয়না উদ্ধার করা হয়েছিল। কিন্তু গতকাল রাত্রে পুলিশ এই নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়িতে হানা দিল কেন? সমীরণের সঙ্গে যোগাযোগ আমরা আবারও স্থাপন করার চেষ্টা করছি। গতকাল রাত্রে তোলাবাজি মামলায় ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে পুলিশ তল্লাশি চালায়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে বিভিন্ন রকমের সোনার গয়না কিন্তু উদ্ধার হয়েছে, 3 কেজি ওজন এবং যার বাজার মূল্য 4 কোটি 39 লক্ষ টাকা। ইতিমধ্যেই সেই গয়না বাজেয়াপ্ত করে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসা হয়েছে এবং সব্যসাচী দত্ত তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে।
সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কুসুমিতা, যেমনটা বলছিলাম, আজকে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আজকে তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে। এর আগে পুলিশ এবং সরকারি আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয় যে সব্যসাচী দত্ত যে তোলাবাজির কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকায় তিনি সোনা কিনে মজুত করে রেখেছিলেন বিভিন্ন জায়গায়, তাকে নিয়ে আরো তল্লাশির প্রয়োজন রয়েছে। সেই মতোই পুলিশের কাছে খবর ছিল, অর্থাৎ বিধাননগর উত্তর থানার পুলিশের কাছে খবর ছিল যে নদিয়ার তেহট্টে জেলা পরিষদের সদস্যের বাড়িতে সোনা মজুত রয়েছে। সেই মতো গতকাল রাতে সব্যসাচী দত্তকে নিয়ে যাওয়া হয় নদিয়ার তেহট্টে। সেখানে গিয়ে জেলা পরিষদের সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়ে সদস্যের বাড়ির ভল্ট থেকে 3 কেজি 300 গ্রাম সোনা, অর্থাৎ সোনার বালা, হাড় এবং আরো অন্যান্য অলংকার সহ 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এবং এর আগে তুমি জানো, সব্যসাচী দত্তর বিরুদ্ধে তিনি বিধাননগরের প্রাক্তন মেয়র, প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং তিনি ছিলেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এবং সেই সময় তিনি বিভিন্ন ব্যবসায়ী বা জমির মালিকের কাছ থেকে জোর করে তোলা চাইতেন, কোটি কোটি টাকা তোলা তুলেছিলেন এবং তার জন্য তার যে দুষ্কৃতী দল ছিল তারা তাদেরকে হুমকি দিত, হুমকি দিয়ে তোলাবাজি করতেন সব্যসাচী দত্ত, এমনই অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবং এই কোটি কোটি টাকা তোলাবাজির টাকা তিনি সোনা কিনতেন, এমনটাই তদন্তে উঠে আসে। সেই মতো সব্যসাচী দত্তর বাড়ি রাজারহাটের যে ফ্ল্যাট এবং বিধাননগরের ফ্ল্যাট, সেখান থেকে এবং ব্যাংকের নথি থেকে পুলিশ জানতে পারে তার কাছে নগদ 3,70,00,000 টাকা রয়েছে। তার পাশাপাশি ব্যাংকের যে লকার, সেখানেও প্রচুর পরিমাণ সোনা রয়েছে। সেই সোনা উদ্ধার হয় এবং তারপরে তল্লাশি চালিয়ে গাইঘাটার শ্বশুর বাড়িতে তল্লাশি চালানো হয়। তাকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ হেফাজতে তাড়াতাড়ি। গতকাল রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে নিয়ে যায় নদিয়ার তেহট্টে, যেখানে নদিয়া জেলা পরিষদের এক সদস্যের বাড়ি। সেই বাড়ির ভল্টে 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এবং যেটা তদন্তে উঠে আসছে যে তোলাবাজির কোটি কোটি টাকা তিনি সোনা কিনে বিভিন্ন জায়গায় মজুদ রেখেছিলেন, সেই প্রমাণস্বরূপই এই তেহট্ট থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। কুসুমিতা, একেবারে এই সময় তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছে নদিয়ার তেহট্টে জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে। এর আগে 17 জুন সরকারি আইনজীবী বিধাননগর মহকুমা আদালতে দাবি করেন সব্যসাচী দত্তর কাছে যে বিপুল পরিমাণ সোনার হদিশ মিলেছে তার কিছু পাওয়া গেলেও পুরো সোনা এখনো বাজেয়াপ্ত করা যায়নি। তোলাবাজির টাকা দিয়েই ওই সোনা কেনা হয়েছে। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগ উঠেছিল সব্যসাচী দত্তর বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পর থেকে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে। এই বিপুল পরিমাণ সোনা তার কাছে আছে এবং আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী যেমনটা দাবি করেছিলেন যে তোলাবাজির টাকা দিয়ে তিনি সোনা কিনতেন এবং প্রচুর সোনা তার কাছে মজুত আছে। যা পাওয়া গিয়েছে সেটা যথেষ্ট নয় এবং শুধুমাত্র সব্যসাচী দত্তর নিজের ফ্ল্যাট, তার ব্যাংকের লকার এমনটা নয়, তার শ্বশুর বাড়িতে পর্যন্ত তাকে নিয়ে গিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে। আর এবার গতকাল রাত্রে নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়িতে ঘানা দিয়ে এই 3 কেজি সোনা পুলিশ উদ্ধার করেছে। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল কি জানিয়েছেন এই সোনা উদ্ধারের ঘটনায় দেখুন। কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা, দানা, এ তো এই না হলে তৃণমূল কি করে হয়? এবং সব্যসাচী বাবু, তার আগেনস্ট তাকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন কারণে, তার ঘনিষ্ঠর বাড়ি থেকে পাওয়া যাবে, এটাই তো তৃণমূল। তৃণমূলে আপনি মেম্বারশিপ পেতেন না যদি না আপনাকে এই জিনিসগুলো আপনি করেন, এই সোনা দানা করা, সিন্ডিকেট চালানো, তোলাবাজি করা, ভয় দেখানো, মানুষের জমি করে নেওয়া, এক্সটর্ট করে নেওয়া। এটার জন্যই তো আজকে তৃণমূল হয়েছে এবং সেই কারণেই আজকে তৃণমূল টুকরে টুকরে গ্যাং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।